বৈষম্য বিরোধী আন্দোলনের সময় 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সংঘটিত হত্যা, গণহত্যা, নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। বুধবার 14 আগস্ট ট্রাইব্যুনালের ধানমন্ডিতে তদন্ত সংস্থার প্রধান কার্যালয়ে তদন্ত সংস্থার প্রধান কোঅর্ডিনেটর বরাবর অ্যাডভোকেট গাজী MH তামিম এই আবেদন দায়ের করেন। সেখানে আসামিদের নাম বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ও তৎকালীন সরকারের কতিপয় মন্ত্রী, প্রতিমন্ত্রী ও MP মোহাম্মদ আলী আরাফাত, সাবেক IGP চৌধুরী আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত IGP ও সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ, DMP কমিশনার ও কতিপয় অসাধু পুলিশ কর্মকর্তা ও সদস্য হাবিবুর রহমান, র্যাবের সাবেক মহাপরিচালক ও কতিপয় অসাধু র্যাব কর্মকর্তা ও সদস্যসহ র্যাবের সাবেক মহাপরিচালক মোহাম্মদ হারুন অর রশিদ ও কতিপয় অসাধু র্যাব কর্মকর্তা ও সদস্যসহ কতিপয় অজ্ঞাতনামা অস্ত্রধারী বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মী। এছাড়াও সংগঠন হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও এর অংশ সংগঠনসমূহ। সাভারের নবম শ্রেণীর শিক্ষার্থী আরিফ আহমেদ সিয়ামের বাবা মোহাম্মদ বুলবুল কবির এ সংক্রান্ত বিষয়ে আবেদন করেন। বিষয়টি নিশ্চিত করেন আইনজীবী নিজেই। তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনকে এই অভিযোগে দায়ী করার আর্জি জানানো হয়েছে।